পৃথিবীতে আজ যখন ভূমিকম্প হয়, বিশেষজ্ঞগণ ভূমিকম্পর মেশিন রিখটার স্কেলের মধ্যে মাপের যে আজকে এত মাত্রায় ভূমিকম্প হয়েছে, সেদিন আল্লাহ তাআলা এমনভাবে কম্পন সৃষ্টি করবেন, পৃথিবীতে এমন কোনো ভূমিকম্পর মেশিন নাই যে ভূমিকম্পর মাত্রা ধরে রাখতে পারে। ঠিক কিনা বলেন? এমন কোনো মেশিন নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের মালিককে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমরা বললাম রব্বুল আলামিন কেন ভয় করব, কি জন্য ভয় করব? আল্লাহ তাআলা এরপরে বলেছেন, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের ব্যাপারটা কঠিন একটা ব্যাপার, মারাত্মক ব্যাপার। কিয়ামত হবে, সব কিছুকে আল্লাহ তাআলা লন্ডভন্ড করে দেবেন। আজ চোখের সামনে যত বিশাল বড় বড় বিল্ডিং দেখতেছি, 100 তলা, 110 তলা, 20 তলা, 90 তলা, 80 তলা, এই বিশাল বড় বিল্ডিংগুলো, প্রাসাদগুলো তুলোর মতো সেদিন আমার চোখের সামনে উঠতে থাকবে। আল্লাহ বলেন, ওয়া উমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ। রব্বুল আলামিন বলেন, পৃথিবী এবং তার মধ্যে পাহাড়গুলোকে আমি আল্লাহ তাআলা উত্তোলন করব, তারপরে এক ধাক্কা দেব, এক ধাক্কায় সব কিছু তছনছ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। তোমরা সতর্ক হও, সাবধান হও, আল্লাহর পথে থাকো, দিনের পথে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে সিগন্যাল দিয়া বুঝাইয়া দিচ্ছেন, বান্দা সতর্ক হও। তারপর আমরা কি হই না? সতর্ক হই না। নসেতে একটি সপ্তাহের মধ্যে 3 বার ভূমিকম্প হয়েছে। কয়বার? 3 বার। কয়বার হয়েছে? 3 বার। গতকালও একবার হয়েছে ঢাকাতে। গত শুক্রবার যে ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প 5.7 মাত্রায় ভূমিকম্প হয়েছে। এই 5.7 মাত্রার ভূমিকম্পর কারণে ঢাকা শহরের মধ্যে কিছু বিল্ডিং হেলে পড়ে গেছে, কিছু বিল্ডিং ফাটল ধরেছে। বিশেষজ্ঞগণ বলেছেন যে এমন যদি আরেকবার ভূমিকম্প হয় 5.7 মাত্রার, ঢাকা শহরে সবচাইতে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শহরের মধ্যে বড় বড় দালান কোঠার যে মালিকরা রয়েছেন, কারো যদি বিল্ডিং ফাটল ধরে, এটা সে প্রকাশ করবে না। এই জন্য প্রকাশ করবে না, যদি সে প্রকাশ করে এটা সরকার থেকে বাজেয়াপ্ত ঘোষণা হবে, এটা ভেঙে ফেলা হবে। এই জন্য সে চাক যে মরলে মানুষ মরুক, আমার কি হবে, এই জন্য সেটা বলবে না। যদিও ফাটল ধরে কোনো রকম আস্তর ভেঙে আবার আস্তর করে ঠিক করে ফেলবে। এই জন্য বিশেষজ্ঞগণ বলেছে, অনেক বিল্ডিংয়ের মালিক, বড় বড় দালন কোঠার মালিক, তারা কিন্তু বলবে না। এই জন্য আরেকবার যদি 5.7 মাত্রার ভূমিকম্প হয়, সবচাইতে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা শহর। আল্লাহ তাআলা এই সিগন্যালগুলো দিয়ে আমাদেরকে দিয়ে বোঝাচ্ছেন, বান্দা সতর্ক হও, কিয়ামত কিন্তু হবে। কিয়ামত এভাবে একদিন ভূমিকম্প এসে সব কিছু তছনছ করে নিয়ে যাবে। দুনিয়ার এই সৌন্দর্য, দালান কোঠা, পাহাড় পর্বত, সব কিছু এক ধাক্কায় আল্লাহ তাআলা তছনছ করে দেবেন। সব কিছু এক ধাক্কায়। পৃথিবীর এটা সাধারণ কোনো ভূমিকম্প নয়, এটা এমন একটা ভূমিকম্প সেদিন হবে, পৃথিবীর গর্বে যা কিছু আছে সব কিছু পৃথিবী প্রকাশ করে দেবে। মানুষ সেদিন দেখতে পারবে তার নেক আমল, তার বদ আমল, এগুলো সব দেখতে পারবে। কোথায় ভালো কাজ করেছে, কোথায় খারাপ কাজ করেছে, সেদিন মানুষ সব দেখতে পারবে, সব কিছু দেখতে পারবে। সেদিন ক্ষমতা, রাজত্ব, ধন সম্পদ কোনো কাজে আসবে না, কাজে আসবে একমাত্র নেক আমল। কি আমল কাজে আসবে? নেক আমল। এই নেক আমল ছাড়া আর কোনো কিছু কাজে আসবে না। ক্ষমতা বলেন, পাওয়ার বলেন, রাজত্ব বলেন, কোনো কিছু কাজে আসবে না। দুনিয়ার এই ক্ষণস্থায়ী সৌন্দর্য দুনিয়ার প্রতি আমাদেরকে মায়া বাড়াতে পারে, কিন্তু
এই দুনিয়া একদিন সব কিছু আমাদের সামনে ধ্বংস দেখাবে। আজকে আমরা যখন শহরে যাই, বড় বড় বিশাল দালান কোঠা দেখলে মনে আফসোস লাগে, এমন একটা দালান যদি আমি বানাতে পারতাম। বিশাল বিশাল অট্টালিকা, মাথা উপরের দিকে দিয়ে তাকানো লাগে, চাওয়া লাগে, যেমন একটা বিল্ডিংয়ের মালিক যদি আমি হতে পারতাম। অথচ আল্লাহ বলছেন এগুলো ভেঙে তছনছ করে দেবে, এগুলো সব তোমার সামনে দেখবা, তুমি সব দেখবা তছনছ হয়ে গেছে। এই জন্য আমাদের অন্তরকে আলোকিত করতে হবে, আমাদের নেক আমল প্রস্তুত করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর পথে আমাদেরকে থাকতে হবে। কোন পথে থাকবেন সেটাও তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, বলে নাই? বলে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সঠিক পথে থাকার জন্য আল্লাহ বলেছেন কিয়ামত হবে, এটা একবারে 100% সত্য। তবে কিয়ামত কবে হবে সেটা আল্লাহ বলে নাই, এটা বলেছেন যে শুক্রবার হবে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, গত জুমাবার যে ভূমিকম্প হয়েছে, আমরা যারা ফজরের নামাজটা পড়ি নাই, আচ্ছা বলুন তো দেখি, ওই সময় যদি কিয়ামত হয়ে যেত, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াতাম? কি নিয়ে দাঁড়াতাম আমরা? আমাদের ভিতরে সতর্ক নাই, অথচ আল্লাহ বলছেন বান্দা কিয়ামত হবে, এটা আমি জানি, পৃথিবীর কেউ জানে না কখন হবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর। 5টি জ্ঞানের কথা আল্লাহ বলেছেন এই জায়গায়, 5টি ইলমের কথা আল্লাহ তাআলা এই জায়গায় বলেছেন, এগুলো আমি ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এটা জানেন কে? আল্লাহ। কে জানেন? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানে? কোনো নবী জানে? কোনো রাসূল জানে? কেউ জানে না, কাউকে আল্লাহ জানান নাই। তবে এটাই জানিয়েছেন হাদিসের মাধ্যমে, রেফারেন্স অনুযায়ী যে জুমার দিন কিয়ামত কবে হবে, কিয়ামত হবে। এটা যদি জানতো মানুষ যে আজকে শুক্রবার জুমার পরে কিয়ামত হবে, মানুষ মসজিদ ছেড়ে কেউ বাড়িতে যেত? মসজিদ ছেড়ে কেউ বাড়িতে যেত? মহিলারা পর্যন্ত মসজিদে এসে জায়গা নিত। তার বাস্তব একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। এই যে আপনাদের এলাকায় ভূমিকম্প হয়েছে না, বন্যা হয়েছে না, আমরা শুধু মাইক দিয়ে সতর্ক করেছিলাম যে আপনাদের ভেরিভাত ভেঙে গেছে, সবাই যার যার আশ্রয়স্থলে চলে যান। গোপীনাথপুরের তারা বলে দিয়েছে যে যদি বেশি পানি হয়ে যায় তাহলে মসজিদ এবং স্কুলে যেন জায়গা নিয়ে যায় তারা। এই বন্যার ভয়ে, পানির ভয়ে রাত 11টা বাজে মহিলারা এসে হাজির, মহিলারা এসে হাজির, অথচ ইবাদতের ধারের কাছেও কেউ নাই, ইবাদত থেকে অনেক দূরে, অনেক দূরে। আমরা তো আপনাদেরকে সারাদিন আল্লাহর ইবাদত করার জন্য বলি না, ইবাদত করার জন্য বলছেন আমালান সলিহা, আমালান কাসীর। আল্লাহ বলে নাই যে অনেক ইবাদত লাগবে, বিশাল সৎ আমল অল্প হলেই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আখলিস দীনাকা ইয়াখফিকাল আমালুল কলিল, জান্নাতে যাওয়ার জন্য নেক আমল অল্পই যথেষ্ট। কিন্তু আমরা নামাজ পড়ি খুব তাড়াহুড়া করে, রুকু সেজদা তাসবিহ তাহলিল কিছুই আমাদের নাই। কালকে জোহরের সময় এক আল্লাহর বান্দারা দেখলাম সেজদা দিচ্ছে, নামাজ পড়ছে, সেজদা থেকে মাথা উঠাচ্ছে আর সেজদা দিচ্ছে, মাথা উঠাচ্ছে। কোথায় গেল তার সুবহান রাব্বিয়াল আলা? কোথায় গেল সুবহান রাব্বিয়াল আযীম? কোথায় দুরূদ শরীফ, তাশাহুদ, দোয়ায়ে মাসুরা? সেজদা থেকে উঠছে, সালাম ফিরায় ফেলছে। তো ইবাদত থেকে আমরা বহু দূরে। কোনোরকম মনে হয় যে একটু ইবাদত করতে পারলেই বাঁচি। তাহলে 1 নম্বর কিয়ামতের জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। তারপরে হলো কখন কোথায় বৃষ্টি হবে, এটা জানেন কে? আল্লাহ। এটা কে জানেন? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানে না। যদিও আপনারা আকাশের মেঘাচ্ছন্ন আকাশ দেখে বলতে পারি একটু পরে বৃষ্টি হবে, কিন্তু দেখা গেছে মেঘাচ্ছন্ন আকাশ একেবারে অন্ধকার হয়ে আসছে, এই মেঘ আবার অন্যদিকে চলে যাচ্ছে, এমন নমুনা আছে না নাই? আবার আবহাওয়াবিদ যারা আছে তারা দেখবেন শিউর করে বলে না, তারা বলে আগামীকাল কুমিল্লা জেলাধীন অবস্থিত বরিশং থানায় বৃষ্টি হতে পারে, নাও হতে পারে, কিন্তু তারা শিউর করে বলে না যে বৃষ্টি হবে। তাহলে যিনি বৃষ্টির দায়িত্ব কাজে নিয়োজিত রয়েছেন সেই ফেরেশতাও জানে না কখন বৃষ্টি দিতে হবে। যখন আল্লাহ তাআলা নির্দেশ দেন, বলেন, তখনই তিনি কি দেন? বৃষ্টি দেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের যে হারাম, মায়ের যে গর্ভ, এই গর্ভের মধ্যে ছেলে না মেয়ে এটা জানেন কে? যদিও আমরা 5 মাস 6 মাস 7 মাস 8 মাস পরে
আলতা করে বুঝতে পারি এটা ছেলে হবে অথবা মেয়ে হবে, কিন্তু 5 মাস পর্যন্ত অথবা 4 মাস পর্যন্ত পৃথিবীর কোনো মিশিং আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। 3 মাস বা 4 মাস পরে বলে দেবে এটা ছেলে অথবা মেয়ে। হয়েছে? হয় নাই। তাহলে এটার খবর জানেন কে? আল্লাহ। তারপর হলো আপনি আগামী দিন কি করবেন, কি কাজ করবেন সেটাও জানেন কে? আল্লাহ। কারণ আপনি যদি এটা মনে স্থির করে নিয়েছেন যে আগামীকাল এই কাজগুলো করব, দেখা গেছে আল্লাহ তাআলা কোনো একটা বিশেষ প্রয়োজনে আবার আপনাকে এই গোসাইপুর থেকে ডাকা নিয়ে গেছে, কিন্তু আপনি যে মনস্থর করলেন, চিন্তা ভাবনা করলেন আগামী দিন বাড়ির এই কাজগুলো করতে পারলেন? তাহলে এটাও জানেন কে? আল্লাহ। কখন, কার, কোথায়, কিভাবে মৃত্যু হবে সেটা জানেন কে? আল্লাহ। আমরা কোথায়, কিভাবে, কে মৃত্যুবরণ করব কেউ জানি না। আজকে আমরা যারা মসজিদে আসছি, এমনও হতে পারে মসজিদ থেকে যাওয়ার পরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যেতে পারে। এই জন্য 5টি ইলম, 5টি জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে, কেউ জানে না। আমাদেরকে সাবধান হতে হবে, কিয়ামত একদিন হবে, এমনভাবে ভূমিকম্প আসবে, সব কিছু কি করবে? তছনছ করে দেবে, সব ধূলিসাৎ করে দেবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল জাল বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। রব্বুল আলামিন আয়াত নাযিল করে দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন, যখন পৃথিবী তার প্রচণ্ড, পৃথিবী তার চূড়ান্ত কম্পনে প্রচণ্ডভাবে কাঁপানো হবে। এই কম্পন পৃথিবীর স্বাভাবিক কোনো কম্পন নয়, এটা এমনভাবে কাঁপানো হবে পুরো পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন এক কাঁপানুতেই ধ্বংস করে দেবেন। এক কাঁপানুতে সব ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। পাহাড়, শহরের এই বড় বড় অট্টালিকাগুলো তুলার মতো সেদিন উঠতে থাকবে, সব কিছু তছনছ হয়ে যাবে। পৃথিবীতে আজ যখন ভূমিকম্প হয়, বিশেষজ্ঞগণ ভূমিকম্পর মেশিন রিখটার স্কেলের মাধ্যমে মাপেন যে আজকে এত মাত্রায় ভূমিকম্প হয়েছে। সেদিন আল্লাহ তাআলা এমনভাবে কম্পন সৃষ্টি করবেন, পৃথিবীতে এমন কোনো ভূমিকম্পর মেশিন নাই যে ভূমিকম্পর মাত্রা ধরে রাখতে পারে। ঠিক কিনা বলেন? এমন কোনো মেশিন নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের মালিককে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমরা বললাম রব্বুল আলামিন কেন ভয় করব, কি জন্য ভয় করব? আল্লাহ তাআলা এরপরে বলেছেন, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের ব্যাপারটা কঠিন একটা ব্যাপার, মারাত্মক ব্যাপার। কিয়ামত হবে, সব কিছুকে আল্লাহ তাআলা লন্ডভন্ড করে দেবেন। আজ চোখের সামনে যত বিশাল বড় বড় বিল্ডিং দেখতেছি, 100 তলা, 110 তলা, 20 তলা, 90 তলা, 80 তলা, এই বিশাল বড় বিল্ডিংগুলো, প্রাসাদগুলো তুলোর মতো সেদিন আমার চোখের সামনে উঠতে থাকবে। আল্লাহ বলেন, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ। রব্বুল আলামিন বলেন, পৃথিবী এবং তার মধ্যে পাহাড়গুলোকে আমি আল্লাহ তাআলা উত্তোলন করব, তারপরে এক ধাক্কা দেব, এক ধাক্কায় সব কিছু তছনছ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। তখনই কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত যখন হয়ে যাবে, মানুষগুলো যখন সব কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে, হাসরের ময়দানে যখন দাঁড়ায় যাবে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিবেন, ও আদম,
তোমার সন্তানদের মাঝ থেকে তুমি সন্তানগুলোকে জাহান্নামে নিয়ে যাও। বলো আল্লাহ, হাজারে কয়জন জাহান্নামের দিকে নিয়ে যাব? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আদম রে, 1999 জনকে তুমি জাহান্নামে নিয়ে যাও। 999 জন। তাহলে জান্নাতে যাবে কয়জন? 1999 জন। এই আলোচনা যখন আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মধ্যে করতেছেন, সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিলেন, চিন্তায় কপালের চামড়াগুলো বাজ হয়ে গেল। নবী গো, দ্বীনের জন্য, ইসলামের জন্য এত কিছু করলাম, আল্লাহর জন্য, জান্নাত পাওয়ার জন্য, হাজারে যদি 999 জন জাহান্নামে যায়, আর আমাদের ফয়সালা কি হবে? আল্লাহ নবী বললেন, সাহাবীরা কোনো টেনশন করো না, ওই একজন যে জান্নাতে যাবে সে হবে আমার উম্মতের দলের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আর 999 জন হলো ইয়াজুজ মাজুজের অন্তর্ভুক্ত। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, আরেকটা সুসংবাদ তোমাদেরকে জানায়া দেয়। আল্লাহ তাআলা যে জান্নাত বানাইছেন, এই জান্নাতের মধ্যে 1/3 হবে আমার উম্মত। সুবহানাল্লাহ বলেন। 1/3 হবে আমার উম্মত। তবে তোমরা ভয় করো সেই দিনকে, যেদিন আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংস করে দেবে, সব কিছু তছনছ করে দেবে। কারণ আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সিংহা নিয়ে বসে আছেন। পৃথিবী যেদিন সৃষ্টি করেছেন, মানুষগুলোকে যেদিন আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, সেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহা নিয়ে দাঁড় করায় দিয়েছেন। আল্লাহ নবী বললেন, আমি মেরাজে গেলাম, সব নবীকে সালাম দিলাম, সালামের উত্তর নিল। সমস্ত ফেরেশতাদেরকে সালাম দিলাম, সকলের কাছ থেকে সালামের উত্তর পেলাম। কিন্তু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সালাম দিলাম, তখন আমি সালামের উত্তর পেলাম না। একবার নয়, দুইবার নয়, 3 বার আমি ইসরাফিলকে সালাম দিয়েছি। ইসরাফিল কোনো সালামের উত্তর দেয় নাই। আমি আবার বললাম, ইসরাফিল, আমি তো এমনি এমনি এখানে আসি নাই, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আমি নিজ থেকে আসি নাই। আল্লাহ তাআলা মেহমান বানায় দুনিয়ার থেকে আমাকে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন আমাকে নিয়ে আসার জন্য। ওই ইসরাফিল, দেখো আমার সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। তুমি যদি মনে করো আমি তোমাকে সালাম দিয়েছি, এই সালাম নেওয়ার সময় আল্লাহ তাআলা তোমাকে হুকুম করবে সিংহায় ফু দেওয়ার জন্য, তাহলে তো তুমি আল্লাহর অমান্য করতে পারবে না, আল্লাহর নির্দেশ অমান্য করতে পারবে না। এই জন্য সালাম নেও নাই। আমি তো ইচ্ছে করে আসি নাই, আল্লাহ রব্বুল আলামিন আমাকে নিয়ে এসেছেন। আমি যেহেতু এখানে এসেছি, আমার মনে হয় না যে আল্লাহ তাআলা এখন কিয়ামতের নির্দেশ দিবেন। এই কথাটা বলার পরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি আমাকে সালাম দিয়েছেন, আমি শুনতেও পেয়েছি আপনি আমাকে সালাম দিয়েছেন। একবার নয়, দুইবার নয়, 3 বার আপনি আমাকে সালাম দিয়েছেন, আমি শুনতে পেয়েছি। কিন্তু আমার ভিতরে কাজটা করতেছিল, আমি যদি আপনার সালামের উত্তর নেই, আর আল্লাহ যদি এই মুহূর্তে নির্দেশ দেন, আমি যদি সিংহায় ফুঁক দিতে না পারি, তাহলে আল্লাহর নির্দেশ অমান্য করা হবে। এই জন্য নবী গো, আমি আপনার সালামের জবাব নেই নাই, এই জন্য নেই নাই। আল্লাহ নবী বলেন, তুমি মনে করো আমি এখানে আসছি আর আল্লাহ কিয়ামতের নির্দেশ দিবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সালামের উত্তর নিয়ে নিলেন। আল্লাহ নবী বললেন, দুনিয়ার মানুষ সে শুনে নাও, যে সিংহাটা নিয়ে ইসরাফিলকে দাঁড় করা দিয়েছেন, এরকম একটা দুনিয়া কেন, 10টা দুনিয়া ওই সিংহার ভিতর দিয়ে আসতে পারবে এবং যেতে পারবে। সুবহানাল্লাহ। কি বিশাল সিংহা, ফুৎকার দেবে, সব ধ্বংস হয়ে যাবে। অন্য বর্ণনা এসেছে, পৃথিবীতে যত মানুষ রয়েছে ওই সিংহার মধ্যে মানুষ অনুযায়ী একটা করে ছিদ্র রয়েছে। ইসরাফিল ফুৎকার দিবে মাত্র, মানুষের কানের পর্দাগুলো ফেটে মানুষগুলো তুলোর মতো সেদিন উঠতে থাকবে। আল্লাহু আকবার বলেন। তারপর আমাদের ভিতরে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আল্লাহ নবী বললেন, সেদিন এমন একটা অবস্থা হবে, এমন একটা পরিস্থিতি হবে, দুগ্ধজাতক সন্তান, যেই সন্তান মায়ের দুধ পান করে, ওই সন্তানটাকে পর্যন্ত মা ভুলে যাবে। যে মহিলার গর্ভবতী, গর্ভের মধ্যে সন্তান রয়েছে, কম্পনের কারণে সন্তানটা মা প্রসব করে দেবে,
সেদিন সেই সন্তানটা দুনিয়ায় আসার পরে আবার বৃদ্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এমন একটা করুণ পরিস্থিতি হবে, দুনিয়ার জমিনে যা আমরা করেছি সব সেদিন দুনিয়া প্রকাশ করে দেবে। আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, পৃথিবী সেদিন তার ভিতরে যা কিছু আছে সব কিছু সেদিন বের করে দেবে। সমাধির মৃতদেহ, গুপ্ত ভাণ্ডার যা কিছু এই জমিনের নিচে আছে সব কিছু সেদিন জমিন প্রকাশ করে দেবে, বাহির করে দেবে। পালানোর কোনো রাস্তা সেদিন থাকবে না। কোন জায়গায় অপকর্ম করেছেন, কোন জায়গায় গুনাহ করেছেন, সেই মাটি আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। এজন্য বিজ্ঞ উলামায়ে কেরামরা বলেছেন যে জমিনের বোঝা হলো, এই জমিনের বোঝা হলো মৃতদেহ। জমিনের ভিতরে যত গুপ্তধন আছে এই গুপ্তধন মানুষের স্মৃতি থেকে ভুলে যাওয়া এমন অনেক গুনাহ সেদিন জমিন প্রকাশ করে দেবে। আজ আমরা এখানে যারা আছি আমাদের অনেকেরই স্মরণ নাই কখন কোন সময় কি গুনাহ করে ফেললাম। কিয়ামতের ময়দানে যখন আপনার সেই গুনাহটাও দেখাবে, আল্লাহ এই গুনাহটা পর্যন্ত বুঝে আপনি আজকে আমাকে দেখায়ছেন, এই গুনাহটা বুঝি। স্মৃতি থেকে অনেক গুনাহের কথা আমাদের স্মরণ নাই, যে গুনাহটা মনের অজান্তেই করে ফেলেছি সেই গুনাহটা পর্যন্ত জমিন প্রকাশ করে দেবে। আপনি যদি মনে করেন যে গুনাহ করলাম রাতের আধারে, দুনিয়ার সব মানুষ ঘুমায় গেল, মোবাইলের মধ্যে নর্তকীদের গান দেখলাম, পর্নোগ্রাফি দেখলাম, আমার মা দেখে নাই, বাবা দেখে নাই, সমাজের কেউ দেখে নাই, ভাই বোন কেউ দেখে নাই, কিন্তু এটাও মনে করেন, ধরে নেন আর কি, যে আল্লাহ দেখলো না। আপনার ধারণা আল্লাহ দেখলো না, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীতে 5.7 মাত্রার ভূমিকম্প হওয়ার কারণে পৃথিবীর মানুষের আবিষ্কারকৃত মেশিন যদি ভূমিকম্প ধরে রাখতে পারে, আল্লাহর এই জমিন বুঝি মানুষের প্রতিটি চাপ ধরে রাখতে পারবে না? পারবে না? পারবে না বলেন? প্রতিটি চাপ মানুষের ধরে রাখবে। কোথায় গিয়া পালাবেন, কোথায় গিয়া লুকাবেন? আপনি মনে করতে পারেন কত কত তো মোল্লা মুন্সিরা বলে সব কিছুকে মেনে নেওয়া যায়, কিন্তু আল্লাহ কোরআনে বলছেন জমিন আমার, আসমান আমার, গ্রহ নক্ষত্ররাজি সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি। আবার আমি আল্লাহ একদিন নির্দেশ দেব, এই নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো পৃথিবীটা আমি আল্লাহ ধ্বংস করে দেব, সব ধ্বংস করে দেবেন। আল্লাহ বলেন يومئذ تحدث أخبارها وقال الإنسان ما لها, সেদিন মানুষগুলো আতঙ্কে বলবে কি হলো, কি হলো, এমন অবস্থা হচ্ছে কেন, কি হলো? সেদিন প্রযুক্তি জ্ঞান বিজ্ঞান কোনো কাজে আসবে না, সন্তানাদি ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা কোনো কাজে আসবে না, অর্থ সম্পদ কোনো কাজে আসবে না। তার বাস্তব প্রমাণে আমরা গত শুক্রবার দেখেছি, বাবা তার সন্তানকে রেখে দৌড়ে পালিয়ে যাচ্ছে। সামান্য 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে, বাবা নিজের সন্তানকে রেখে দিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। এটা আল্লাহ দেখাচ্ছেন, বান্দা সতর্ক হও, কিছু নমুনা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সাবধান হয়ে যাও। তারপরও আমরা সাবধান হচ্ছি না। এটা আমাদের জন্য শিক্ষা। দুনিয়াতে সামান্য ভূমিকম্পের কারণে বাবা তার সন্তানকে রেখে পালিয়ে যাচ্ছে, আর আল্লাহ নিজে কোরআনেই তো বলে দিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ কোরআনেই বলেছেন কিয়ামতের অবস্থাটা এমন হবে, ভাই তার ভাইকে বলে যাবে, বাবা তার সন্তানকে বলে যাবে, মা তার মেয়েকে বলে যাবে। বাস্তব প্রমাণ দেখা দিয়েছেন, বাবা সন্তানকে রেখে দিয়ে পালিয়ে যাচ্ছে। আর কিয়ামতের ময়দান বহু দূরের কথা, আপনি একটা নেকির জন্য বাবা জান্নাতে যেতে পারতেছেন না, দুইটা নেকির জন্য জান্নাতে যেতে পারতেছেন না। সন্তানকে বললেন, সন্তান কত কষ্ট দুনিয়ায় করেছি, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে খাওয়ায়া পড়ায়া তোমাকে লালন পালন করে এই জায়গায় নিয়ে আসছে, আজকে আমি তোমার বাবা, দুইটা নেকির জন্য আল্লাহর জান্নাতে যেতে পারতেছেন, বাবা আমি কি তোমার কাছে দুইটা নেকি পাই না? সন্তান সেদিন বলবে, বাবা ভালো কথা আপনি দাবি করতেছেন, আমার বাবা দুনিয়ায় আমার বাবা ছিল ঠিক, তবে কে ছিল সেটা তো আমি জানি না। অস্বীকার, জায়গায় অস্বীকার করবে, জায়গায় সেদিন অস্বীকার করবে। তবে বলে এই জন্য কি আমি
সন্তানের জন্য রোজগার করব না, টাকা পয়সার দরকার নাই, অবশ্যই দরকার আছে। দুনিয়ায় থাকতে হলে তো আমাদের টাকা পয়সার দরকার আছে, তবে ততটুকুন দরকার যতটুকুন আমার প্রয়োজন, প্রয়োজনের বাহিরও না, প্রয়োজনের কমও না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেদিন তোমার ক্ষমতা কোনো কাজে আসবে না, সেদিন তোমার সম্পদগুলো কোনো কাজে আসবে না। যেই সম্পদের কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছো, যেই সম্পদের কারণে নেতার কথায় মানুষকে হত্যা করেছো, যেই সম্পদের কারণে মানুষকে গুলি করে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছ, সেদিন তুমি যখন দেখবে সম্পদগুলো চোখের সামনে পড়ে আছে, সম্পদের প্রতি তোমার কোনো সেদিন মায়া থাকবে না। তোমার অন্তরে থাকবে আল্লাহ নিয়ে আমারে মাফ করে দিয়া জান্নাতে দেয়, এই চিন্তা থাকবে। কারণ সেদিন সম্পদ কোনো কাজে আসবে না। আমি আপনাদেরকে বলছি, আর আপনারা শুনছেন, বলে মোল্লা সাহেবরা তো কত কথাই বলে। আপনি নিজের দিকে একটু ভালো করে খেয়াল করেন, আপনি ছিলেন কি, এখন হইলেন কি? দাড়িগুলো ছিল কাঁচা, দাড়িগুলো ছিল কুচকুচে কালো, আর এখন দাড়ি হয়ে গেছে সাদা। মাথার চুলগুলো ছিল কুচকুচে কালো, এখন মাথার চুলগুলো হয়ে গেছে সাদা। গত বছর শরীরে যেই শক্তি পেতেন, এনার্জি পেতেন, এখন আর শরীরে সেই শক্তি পান না। ঠিক কিনা বলেন, কথা বলেন, ঠিক কিনা? গত বছর শরীরটার মধ্যে যে শক্তি পেতেন, 1 কিলোমিটার হাঁটতে পারতেন, শ্বাস নিতেন, কোনো সমস্যা হতো না। আর এখন 1 কিলোমিটার কেন, এখান থেকে মাওরা বাজার পর্যন্ত গেলেও শ্বাস নিতে নিতে শ্বাস আসে আর যায়, আসে আর যায়। ঠিক কিনা বলেন? তাহলে এই দুর্বলতাটা করে দিল কে? কুচকুচে এই সাদা দাড়িগুলো কালো করে দিল কে? মাথার এই কুচকুচে কালো চুলগুলো সাদা করে দিল কে? শিশু থেকে, যুবক থেকে বৃদ্ধ বানায় দিলেন কে? তো আল্লাহ এটা বিশ্বাস জান না কেন আমাদেরকে মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এটা আমরা সবাই জানি, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, দুনিয়ার থেকে চলে যেতে হবে। দুনিয়াটা আসলে থাকার জায়গা না। যত বাহাদুরি করে, যত অট্টালিকা বিল্ডিং বানায়, এই দুনিয়াটা কোনো থাকার জায়গা না। কারণ নূহ আলাইহিস সালাতুস সালামের জামানায় আল্লাহর এক বান্দি নূহ আলাইহিস সালাতুস সালামের কাছে গিয়ে বললেন, ও নবী নূহ, আমার সন্তানটাকে আপনার কাছে নিয়ে এসেছি, একটু জারপুক করে দেন। বলে, তোমার সন্তানের বয়স কত? বলে, 350 বছর। আল্লাহু আকবার বলেন। কত বছর? 350 বছর। বলে, 350 বছর, এই জন্য জারপুক করতে আসছো যে আরো বাঁচার জন্য? বলে, জি হুজুর। বলে, তুমি কি জানো আখিরি জামানার নবীর উম্মতরা হায়াত পাবে মাত্র 60 বছর। কত বছর? আমাদের বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন কত? 60 থেকে 65 বছর। বলে, 60 বছর। আল্লাহর বান্দি এই কথা শুনে তার কপালের চামড়া উপরে উঠে গেল, যে কি বলেন মাত্র 60 বছর? বলে, হ্যাঁ। বলে, তারা দুনিয়ায় থাকার জন্য কি দালান কোঠা, বড় বড় বিল্ডিং বানাবে? বলে, বানাবে মানে বিশাল অট্টালিকার বিল্ডিং তারা বানাবে 60 বছরের জন্য। এই 60 বছর জিন্দিগির জন্য দুনিয়া আমরা পারি না আরো যত সুন্দর করা যায়। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু এগুলো রেখে আমাদেরকে একদিন চলে যেতে হবে। বাড়ি থাকবে, গাড়ি থাকবে, ছেলে থাকবে, সন্তান থাকবে, আত্মীয় স্বজন সবাই থাকবে, আমি একদিন থাকবো না। আপনি যদি মনে করেন যে আমি তো দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমার পরিবার পরিজন সন্তানাদিগুলো কেমনে চলবে? আপনি বিশ্বাস করেন না, আপনি চলে যাওয়ার পরও আপনার সন্তান ঠিকই তার গতিতে সে চলবে। ঠিক কিনা বলেন? আপনি হয়তো বিশ্বাস করেন না, কিন্তু আপনি যাওয়ার পর আপনার স্ত্রী সে তার নিজের গতিতে চলতে থাকবে, আপনার পরিবার পরিজন তার গতিতে সে চলতে থাকবে। হয়তো আপনাকে 5 দিন, 10 দিন, 40 দিন, 1 বছর মনে রাখবে, তারপরে তারা আবার আগের মতো স্বাভাবিক হয়ে জীবন যাপন করবে। তাহলে আল্লাহ তো একটা উদ্দেশ্য করে আমাদেরকে পাঠিয়েছেন কি উদ্দেশ্যে? আল্লাহর ইবাদত করার জন্য। দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা, এটা আমাদেরকে মানতেই হবে রে ভাই, এটা মানতেই হবে। আল্লাহ তাআলা পরীক্ষার কেন্দ্র করে আমাদেরকে ছেড়ে দিয়েছেন। পরীক্ষায় যখন হলের ভিতরে ঢোকে, 3 ঘন্টার পরীক্ষা হয়, শিক্ষক কি চাপাচাপির মধ্যে রাখে? এই 3 ঘন্টা শিক্ষক চাপাচাপির মধ্যে রাখে? স্বাধীনতা দিয়া দেয়, তুমি যা ইচ্ছা তাই লেখো। গান লিখলেও লিখতে পারো, কবিতা লিখলে লিখতে পারো, গজল লিখলেও লিখতে পারো, আবার বসে থাকলেও থাকতে পারো। শিক্ষক সেখানে বাধা দেয় না, কারণ তোমাকে স্বাধীনতা দিয়েছেন। 3 ঘন্টা পরে
তুমি যখন খাতা জমা দেবা এটার রেজাল্ট দেখার পরে টের পাবা তুমি কেমন পড়াশোনা করেছো। কথা বলেন ঠিক কিনা? তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, বান্দা স্বাধীনতা দিলাম, যেভাবেই পারো তুমি চলো, কিন্তু কাফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, পরিশেষে আবার আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে, তখন তুমি কিন্তু জবাবদিহিতা করা লাগবে। স্বাধীনতা এখন দুনিয়ায় দিলাম, চলো যেভাবেই পারো চলো, মন যেমনি চায় তেমনি চলো। আমি তোমাকে বেঁধে রাখি নাই, তোমার উপরে চাপ সৃষ্টি করি নাই, ইবাদতের জন্য দ্বীনের পক্ষে থাকার জন্য কোনো চাপ সৃষ্টি করি নাই, তোমাকে স্বাধীনতা দিলাম, কিন্তু ঘুরে ফিরে আবার যখন আমার কাছে আসবা জবাবদিহিতা আমার কাছে করা লাগবে, জবাবদিহিতা করা লাগবে। অতএব সাবধান হয়ে যাওয়া দরকার। আল্লাহ তাআলা সিগন্যাল দিচ্ছেন, বান্দা সতর্ক হও, সতর্ক হও, সিগন্যাল আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। আমরা যদি আজও সতর্ক হতে না পারি কখন সতর্ক হব? আজ বিশেষজ্ঞগণ বলছেন যে ৬,০০০ কিলোমিটার নিচে যেটা প্লেট এটা অনেকটা ফাঁকা হয়ে আছে, যে কোনো সময় সংঘর্ষ হলে এই বাংলাদেশ অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে, অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য আমাদের সতর্ক হয়ে যাওয়া দরকার, নেক আমলের প্রতি ঝুঁকা দরকার, মানুষের সাথে আচরণ ব্যবহার ভালো করা দরকার। যাদের আলোচনা, যাদের ব্যবহার কথাবার্তা চলাফেরা ভালো হবে তারাই তো হলেন আল্লাহর প্রিয় বান্দা। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ নিজেই বলেছেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর প্রিয় বান্দা তো তারা হবেন যারা এই জমিনে নম্র ভদ্রভাবে চলাফেরা করে। তা আমি নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করতে পারলাম না, আজ ক্ষমতার কারণে অমুককে মারলাম তমুককে মারলাম, ক্ষমতার কারণে অমুকের গায়ে হাত তমুকের গায়ে হাত, আবার একদিন এই ক্ষমতাচ্যুত হব, তখন যাদের উপরে আমি নির্যাতন করলাম জুলুম করলাম তারাই আবার আমার উপরে জুলুম করবে। কথা বলেন ঠিক কিনা? ছাড় নাই, কাউকে আল্লাহ তাআলা ছাড় দিবেন না। সুতরাং আমল 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 ছাড়া কোনো গতি নেই। যুবক ভাইয়েরা, এখনও আপনাদের সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসেন। এই সময়টা মোবাইলের পিছে ব্যয় করে কোনো ফয়দা হবে না, কোনো লাভ হবে না। গোপনে মোবাইল টিপতেছেন, মোবাইলে দেখতেছেন, এটাও একদিন সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে যে মাটিতে গুনাহ করতেছেন। এই মাটি আপনার বিপক্ষে সাক্ষী দিবে, যে হাত দিয়ে টিপতেছেন হাতের এই আঙ্গুলগুলো সাক্ষী দেবে। আমি কি মিথ্যা বলতেছি ভাই বলেন? আমার কথাগুলো মিথ্যা না, এগুলো সব আপনার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একদিন দাঁড়ায় আপনার বিপক্ষে চলে যাবে। অতএব সে সময় আসার আগে আমাদেরকে সাবধান হতে হবে, কবরের পুঁজি আমাদেরকে করতে হবে। কারণ আল্লাহ নবী সাহাবী আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে কায়েম হবে? মাতা তাকুমুস সাআ, কিয়ামত কবে হবে? এমনভাবে 3বার প্রশ্ন করেছেন। কয়বার? 3বার প্রশ্ন করেছেন। আল্লাহ নবী বললেন, আনাস, বারবার তুমি আমাকে এই প্রশ্নটা করতেছো, কিয়ামত কবে কায়েম হবে? আচ্ছা এবার বলো, কিয়ামতের জন্য তুমি পুঁজি কি করেছো, কি পুঁজি করলা? তিনি আর তখন কথা বলতে পারলেন না। আমাদের পুঁজি করার দরকার, পুঁজি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। পুঁজি ছাড়া যেমন ব্যবসায় লাভবান হওয়া যায় না, পুঁজি ছাড়া আল্লাহর জান্নাতেও যাওয়া যাবে না। আল্লাহ তাআলা কবুল করুক আমাদেরকে বেশি বেশি নেক আমল করার, তবে নেক আমল সহিভাবে করার তৌফিক দান করো সকলে।